মামুর বাড়ি বাড়ি তা শোনো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিবুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি। এই পৃথিবীর হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদি যত মানুষ ভালো করে শোনো, আমার কোরআনে আমি আল্লাহ কি ঘোষণা দিতেছি, এই পৃথিবীর রাজত্ব আমি আল্লাহ আমার 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 ক্ষমতার মধ্যে। আমি যাকে চাই তাকে কিছুদিনের জন্য রাজত্ব দিই, রাজা বানাই, বাচ্চা বানাই, প্রেসিডেন্ট বানাই, সম্রাট বানাই। আবার যদি সে জনগণের সঙ্গে ভালো ব্যবহার করে আমি তাকে দীর্ঘ জীবন দিই, রাজত্ব দীর্ঘ জীবন ধরে রাজত্ব চালাতে দিই। আর যদি জনগণের প্রতি অত্যাচার করে, আমার বান্দা বান্দির প্রতি অত্যাচার করে, কষ্ট দেয়, জুলুম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেমন ফুলের মালা দিয়ে গদি দিয়েছি, জুতোর মালা দিয়ে নামাতেও পারি। পারে না? পারে না? আছে এরকম? ওই যে আপনাদের সেই ফুটবল খেলা আপনারা হয়তো মনে নেই, এই যে আর্জেন্টিনার নাম মনে আছে আপনাদের? খুব খেলে না ওরা, খুব ভালো খেলতো তখন। এখনো তো আর তেমন আমি খেলা টেলা দেখি না, বলতেও পারবো না। আর্জেন্টিনা খুব ভালো খেলতো। এই আর্জেন্টিনার দেশ 4 বছর একজন দেশ চালালো, কোনো উন্নতি করেনি, দেশের মানুষেরও কোনো উন্নতি করেনি। তো সকল বলল আর একটা বাদ দেওয়া যায়, আরো 4 বছর তাকে দিল। 4 বছর দেওয়ার পরে 4 বছর সে নাকাম হলো, মানুষকে বোঝাতে পারলো না যে একটা সরকার দেশের জন্য কিছু করেছে। এখন সকলকে বলল, এবার সব বলল এসো এবারে আমরা এই যে 8 বছর সরকার দিলাম, সরকারকে ভোট দিলাম, সরকারি দিলাম, এ তো কিছু করতে পারলো না, তবে ওকে আমরা অন্যভাবে কোনো সাজা দেবো না, একটা লজ্জা দেবো। কি লজ্জা? এবারে একটা ছোট্ট জাতের মানুষ দেখো, অশিক্ষিত মূর্খ, ওকে ভোট দিয়ে আমরা প্রেসিডেন্ট বানাবো আর্জেন্টিনায়। দেখে 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 রাস্তার ধারে একটা মুচির ছেলে, বেশ হ্যামস্যাম চেহারা, মোটা সোটা, ও এখন জুতো সেলাই করতেছে, পালিশ করতেছে। ওকে বলল সরো, তোমাকে আমরা চিন্তা নিয়েছি যে তোমাকে আমরা প্রেসিডেন্ট বানাবো আমাদের দেশে। মুচির ছেলে সে বলে আমি প্রেসিডেন্ট তো বুঝি না। বলল তোমাকে চালানোর মতো লোক আমাদের আছে, কিন্তু বিগত সরকারকে লজ্জা দেওয়ার জন্য তোমাকে প্রেসিডেন্ট বানাবো। সকলে বুঝিয়ে দিল, ভোট পাকিয়ে দিল, মুচির ছেলে জিতে গেল। এখন এক জায়গায় দুজন দাঁড়িয়েছে, প্রাক্তন প্রেসিডেন্ট আর নয়া প্রেসিডেন্ট। দুজনকে দাঁড় করিয়ে ওই সাংবাদিকরা বলছেন আচ্ছা, দুজনেই কাঁদতেছে, প্রেসিডেন্ট কাঁদতেছে, প্রাক্তন প্রেসিডেন্ট কাঁদতেছে, মুচির ছেলে এই নতুন প্রেসিডেন্ট এও কাঁদতেছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন আপনারা দুজনেই কাঁদছেন কেন? যে হেরে গেছে ও কাঁদতে পারে লজ্জায়, কিন্তু আপনি তো জিতেছেন, আপনি কেন কাঁদছেন? এখন এই মুচির ছেলে বলছে যে আমার কান্নার কারণ হলে এই আমি আনন্দে কাঁদতেছি। ছিলাম তো মুচির ছেলে, মুচি, আমি রাস্তার ধারে জুতো সেলাই করে আর জুতো ঘষে পালিশ করে খেতাম। এখন আমাকে ধরে দাঁড় করিয়ে দিল, ভোটও আমাকে জনগণ দিল, এখন আমি জিতে গেছি, তাই আমি মুচির ছেলে প্রেসিডেন্ট হয়েছি বলে তাই আমি কাঁদতেছি। জিজ্ঞাসা করলো প্রাক্তন প্রেসিডেন্ট তুমি কেন কাঁদতেছ? বলছে আমি কাঁদতেছি এই জন্যে জনগণ আমাকে যে শাস্তিটা দিয়েছে এটা মর্মান্তিক শাস্তি, যে একটা মুচির ছেলেকে আমার প্রতিদ্বন্দ্বী করে তাকে জিতালো, আমি এই জন্যই কাঁদতেছি যে আমি মুচির ছেলের কাছে পরাজিত হলাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। এই পৃথিবী তোমার মামুর বাড়ি না, যে কদিন থাকবে ইচ্ছা মতন থাকবে না, তা নয়। এই পৃথিবী আমি আল্লাহ আমার বানানো পৃথিবী, আমি যাকে চাই
তাকে আমি প্রেসিডেন্ট বানাই, প্রধানমন্ত্রী বানাই, রাজা বানাই, সম্রাট বানাই, যদি সে আমার বান্দা, হিন্দু হোক, খ্রিস্টান হোক, মাজুসি হোক, কালো হোক, দলিত হোক, মুচি হোক, কোল হোক, ভিল হোক, সবার সাথে মানুষ হিসেবে সবার সঙ্গে যখন ভালো ব্যবহার করে, আমি তাকে দীর্ঘজীবী দান করি। যাও, চালাও চালাও, পৃথিবী চালাও। আর যদি দেখি তার মধ্যে জুলুম, শোষণ, অত্যাচার, নির্যাতন, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ রোগ তার মধ্যে ঢুকেছে, তখন আমি আল্লাহ জুতোর মালা দিয়ে বিদায় করে দিই। আমি আল্লাহ অন্যকে প্রেসিডেন্ট বানাই, প্রধানমন্ত্রী বানাই, আমি আল্লাহ ওকে বিউজ্জুতি বানাই। ভাইরা, আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কত সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমি যেটা আগে বলেছিলাম, রসুলের কথা, অনেক দূর চলে আসলাম। এই পৃথিবী হলো ইমানদার, হলো পৃথিবীর বর। বর যখন আসে, যাত্রী নিয়ে আসে, যত যাত্রী থাকে সব বরের ওসিলায় খায়, বর কিন্তু যাত্রীর ওসিলায় খাওয়ায় না। যদি বলি জ্বর আসে না, যাত্রী এসে গেছে 500, সকল বলল বর কোথায়? বললে বাবা বর তো 4-5 দিন হসপিটালে, বর আসবে না, আমরা এসেছি। খেতে দেবে তো? কথা বলেন না? যত্ন করবে? আনন্দ হবে না? বর নাই। এই বর হলো পৃথিবীর মুসলমান। এই মুসলমান আছে তো পৃথিবীর কল্যাণ মঙ্গল আল্লাহর তরফ থেকে নাজিল হয়। এই পৃথিবীতে রুজি পাও, খেতে পাও, পানি পাও, অক্সিজেন পাও, সব পাবে এই মুসলমান ইমানদারের কারণে। আর মুসলমান ইমানদার যদি পৃথিবী থেকে মিলিয়ে যায়, পৃথিবী থেকে মিটে যায়, এই পৃথিবী থেকে যদি ওরা শেষ হয়ে যায়, খোদার কসম, যত সাধু সন্ন্যাসী, এমএলএ, মন্ত্রী, ক্ষমতাবান, আর যত সাধু, আর যত রকমের আপনার বৈজ্ঞানিক দার্শনিক যত থাকুক না কেন, আল্লাহ 1 মিনিটে পৃথিবী রাখবে না। ফাইদা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন এ পৃথিবী রাখার আর দরকার নাই, দাও, ধ্বংস করে দাও। যেমন পৃথিবীতে বর এসেছে, সবল আনন্দ, সব উকি মেরে দেখে বর কেমন, সকল দেখে, আনন্দে দেখে। বরের বিয়ে হয়ে গেল, বর যখন বিবিকে নিয়ে গাড়ি উঠে চলে গেল, যারা আত্মীয় স্বজন, মেয়ের বাড়ি কুটুম এসেছিল, বেই বলে চলে যাব, বিন বলে চলে যাব, জামাই বলে চলে যাব, আত্মীয় স্বজন বলে চলে যাব। ছেলেরা ফানুস ছিঁড়তেছে, আবার কেউ আপনার যে বলে প্যান্ডেলওয়ালা, ডেকোরেটরওয়ালা, বাঁশ খুলতেছে, পাল খুলতেছে। খুলে তো বিয়ে হয়ে গেছে, বর চলে গেছে, বিয়ে বাড়ির মজা আছে, আর বর চলে গেলে আর থাকে না। ঠিক তেমন করে কোন ইমানদার যদি এই পৃথিবী না থাকে, আল্লাহর নজরে এই দুনিয়ায় রাখার কোনো মানে হয় না, এই দুনিয়া রাখার কোনো স্বার্থ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসরাফিলকে ডেকে বলেন, ইসরাফিল, তোমার ওই বিধ্বংসী কামানে আবার একবার ফুঁক দাও, গোটা দুনিয়া ধ্বংস করে দাও। এই প্যান্ডেলে রাখার কোনো যুক্তি নাই, কারণ আমার বর দুনিয়াতে চলে গেছে। বিয়ে বাড়ি থেকে বর চলে গেল, প্যান্ডেল থাকার কোনো যুক্তি নাই। ইমানদার থাকবে না পৃথিবীতে, দুনিয়া রাখার কোনো যুক্তি নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুতরাং ইমানদারকে ভাবতে হবে আমি কি, আমি কেমন, আর ইমানদারকে নিয়েও ভাবতে হবে ওরা কেমন, ওদের সাথে কি ব্যবহার করা দরকার এটাও ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে। একজন বর যদি বরের চরিত্রে না থাকে, তার কিন্তু বদনাম হবে, হবে না? হবে না? এ ভাই কথা বলেন না কেন? হবে না? হবে না? এখন বর যখন যায়, দেখেছি কি করে যায়। বর যখন প্রথম গাড়িতে গেল, এবারে গাড়ি থেকে গেল বিয়ে বাড়িতে, প্যান্ডেলের কাছে। এখন বাড়ির জামাইরা, দাদা শ্বশুর, নানা শ্বশুর, এরা সব যাচ্ছে বর আনবে। অনেক জায়গায় কোলে করে নিয়ে আসে তো, নতুন বর হেঁটে আসবে, তো বাড়ির আরো সব জামাইরা ধরে সকল মিলে কোলে করে নিয়ে আসে। এখন বর কিন্তু মুখে রুমাল দিয়ে, ই যেন বোবা, কিচ্ছু জানে না। দেশের সব থেকে খারাপ ছেলে,
সেকেও কিন্তু আজকের মুখে রুমাল দিয়ে আছে, কি ভদ্র, ঠিক না ভুল? আর এটা হয়েছে না হয়নি? আপনার তো মনে হয়তো আপনার বিয়ে শাদী করেননি, সব বসে আছেন, মুখে রুমাল দেয় না, বোঝায় আমি সব থেকে আমার দেশের অল ইন্ডিয়ার আমি একমাত্র ভদ্র ছেলে, এটা শ্বশুর বাড়ি বোঝায় নতুন জামাই। এখন মনে করুন ওকে নিতে গেছে, গাড়ি থেকে নিজেই বেরিয়ে মুখে রুমাল নাই, একেবারে হাঁটতে হাঁটতে বাস সিনা ফুলিয়ে চলেছে, একে ভালো বলবে? এই বরকে ভালো বলবে কেউ? বলে অভদ্র ছেলে একটা, অভদ্র। মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু টিপস দিয়েছে। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিম। ও মুসলমান ইমানদারেরা, নারী পুরুষ ভালো করে শোনো। তোমরা যারা পুরুষ রাস্তায় বেরোবে, বাড়িতে আছে তোমার অনেক অনেক সম্পর্কের নারী আছে, তুমি যখন বাড়িতে ঢুকবে মাথা নিচু করে ঢোকো, রাস্তায় যখন যাবে মাথা নিচু করে যাও, খবরদার বেগানা নারীর দিকে তাকিয়ে তাকিয়ে যেও না। আমি জালালউদ্দিনের ব্যাখ্যা দিতে গিয়ে আগে বলি, কোন পুরুষ যদি ট্রেনের ভিতরে, বাসের ভিতরে, বাজারে, মার্কেটে শুধু বেগানা নারীদের দেখে 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 যায়, তাকায়, একদিন না একদিন একটা নারী এমন চোখে লাগবে ওর ঘরের বউয়ের সাথে সম্পর্ক থাকবে না। এর জন্য আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিন, একদম বাইরের নারী দিকে তাকাবে না, নিজের স্ত্রীকে ভালোবাসো এবং মাথা নিচু করে যাও। বেগানা নারী তোমার জন্য একবার হালাল, দ্বিতীয়বার তোমার জন্য হারাম। আল্লাহ নবী বললেন, আদি একটা প্রথম নজরটা বেগানা নারীর দিকে যদি পড়ে অনিচ্ছাকৃত, এটা তোমার জন্য জায়েজ আছে, হালাল, কিন্তু দ্বিতীয়বার তুমি ফের ঘুরিয়ে যদি দেখতে চাও তাহলে এটা তোমার জন্য হারাম, জায়েজ নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি কি ইসলামের ট্রেনিং, ইসলামের কি আদর্শ, ইসলামের কি আখলাক আমাদের দিয়েছে, ইসলাম দিয়েছে। ঠিক তেমন করে নারীদের বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুনা মিন আবসারিহিম। ও নারীরা, তোমরা যখন বাইরে যাবে পর্দার সাথে যাও এবং চোখটা নিচু করে যাও, মাথাটা নিচু করে হাঁটতে হাঁটতে রাস্তার এক ধার দিয়ে যাও। খবরদার বেগানা নারীর দিকে, বেগানা পুরুষদের দিকে তাকিয়ে তাকিয়ে যাও না। তুমি যদি দুনিয়ার যত পুরুষ সব যদি ভালো করে তাকিয়ে চয়েস করে করে যাও, একটা পুরুষ এমন তোমার চোখে লাগবে, তোমার ঘরের স্বামী তোমার ভালো লাগবে না। যা বাস্তব হচ্ছে, আমি ওদিকে আপনাদের বোঝাতে যাব না। হাজারো ঘটনা এরকম ঘটছে, স্বামীর সাথে স্ত্রীর মিল হচ্ছে না। এখন স্বাধীন নারীরা স্বাধীনভাবে চলছে, স্বাধীনভাবে চলছে, চলতে চলতে এত স্বাধীনতা পেয়েছে, এখন এমন রোগ ধরতেছে যে নিজের স্বামীকে আর ভালো লাগছে না। হাজারো দোষ বাবা মার বাড়ি দিয়ে তালাক নিয়ে ঘরে ঘরে ভিতরে ভিতরে অন্যজনকে ঠিক করে রাখতেছে। এরকম অবস্থা আজকে সমাজের আমাদের চলছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। সুতরাং ইসলামের ট্রেনিং এবং এই ভদ্রতা, এই আদর্শ ইসলাম আমাদের শিখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন দুনিয়ার মানুষের কাছে, এই পৃথিবীর ইমানদারেরা ভালো করে শোনো, তোমরা যদি ভালো হও, ভদ্র হও, তোমরা যদি সৎ হও, আমি আল্লাহ আকাশ থেকে পানি দেব, আর আমি আল্লাহ তোমাদের খাবার ব্যবস্থা করে দেব, এই পৃথিবী তোমাদের ইজ্জতের জীবন দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু বুদ্দা। ও ইমানদারেরা, ভয় কি? তুমি যদি নেক হও, সৎ হও, সালেহ হও, তুমি যদি নেককার হও, মুত্তাকি হও, আমি আল্লাহ পৃথিবীর যাকে দেখে ভয় করো, যারা তোমার শত্রু, আমি আল্লাহ সবাইকে তোমার বন্ধু বানিয়ে দেব। আল্লাহ বলেছেন ইমানদারের শত্রু যদি ইমানদার, তুমি ইমানদারের চরিত্রে থাকো, আমি তোমার শত্রু নয়, ওকে বন্ধু বানিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি জাত আমরা নিজেরাই জানি না রে ভাই, আমরা কারা আমাদের পরিচয় আমরা নিজেরাই জানি না, নিজেরাই জানি না। আমি কোন দিকের কথা বলি, ইতিহাস বলি না হাদিসের দিকে যাই? শোনেন, ইসলামের প্রতি অত্যাচার,
মুসলমানদের প্রতি অত্যাচার আজকের নতুন নয়, ইসলামের শুরু থেকে হয়েছে। কথা ঠিক না ভুল? এই কথাটা আপনারা কি শোনেননি? ইসলামের শুরু থেকে ইসলামের প্রতি অত্যাচার, জুলুম, ঘর ছাড়া, দেশ ছাড়ানো, বিদেশে তাড়িয়ে দেওয়া, এই শুরু ইসলামের শুরু থেকে। কিন্তু একটা লাভ হয়েছে, এই ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। যখন তোমার প্রতি অত্যাচার নেমে আসবে তখনই দেখবে তোমার ইসলাম বাড়ন্ত হয়েছে, ইসলাম বেড়েছে, ইসলাম কাঁচা ঘরে পাকা ঘরে পৌঁছেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হয়তো আপনাদের বোঝাতে পারছি না, কিন্তু আমার ভিতরটা যে তোলপাড় হচ্ছে আমি আপনাদের বোঝাতে পারবো না। এই কথাগুলো এত মূল্যবান কথা। ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। এজিদের সঙ্গে যখন লড়াই হলো হযরত হুসাইনের, ৭২ জন মানুষ শহীদ হলো, হযরত হুসাইনও শহীদ হলেন। ইসলাম নিমেছে না বেড়েছে? এক কথায় উত্তর দিতে পারবেন? বেড়েছে। এর অর্থ হলো এটাই, ইসলাম জিন্দা होता है हर करबला के बाद। সুতরাং ভয় নাই, আমরাই জিতবো, আমরাই থাকবো ইনশাআল্লাহ। তবে কিছু জীবন যাবে, কিছু জীবন যাবে। আর একজন কবির কথা বলি, আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি, তিনি লিখেছেন, বাতিল সে দবনে ওয়ালে ये आसमां नहीं है हम, सोबर कर चुका है इम्तिहान हमारा। আমরা অন্যায়ের কাছে মাথা নত করা জাত নয়। কথা শুনছেন? কি বলেছেন? বাতিল সে দবনে ওয়ালে আসমান नहीं है हम। এই আকাশ, এই চন্দ্র, এই সূর্য, তোমরা সাক্ষী, তোমরা জানো আমরা এমন একটা জাত কোন অন্যায়ের কাছে মাথা নত করি না। সুবহানাল্লাহ। সুতরাং তোমরা সাক্ষী, অন্যায়ের কাছে মাথা নত আমরা করি না, আমরা বাতিলের কাছে মাথা নত করি না, শিরক বিদআতের কাছে মাথা নত করি না, অন্যায়ের কাছে মাথা নত করি না। আল্লাহর নবী এর ব্যাখ্যা আরো দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আল কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিল জাহিদ। এ মুসলমান, তোমার হক কথা বলতে কুণ্ঠিত হও না, অত্যাচারী বাদশার সামনে হক কথা বলতে যেন পিছপা হইও না। অত্যাচারী বাদশার সামনে সত্য কথা বলতে কোনদিন তুমি পিছপা হবে না। তোমার মাথা যদিও যায়, শুলেও যদি চড়তে হয়, মিথ্যা কথা বলো না, হক কথা বলো। যদি সে পাওয়ারফুল হয়, ক্ষমতা হয়, হক কথা বলতে পিছপা হইও না। এরকম মুসলমান আছে না নাই? আছে, পার্লামেন্টে আছে, ভারতের মাটিতে আছে, দেশে আছে, আলহামদুলিল্লাহ আছে। কাফনের কাপড় মাথায় বেঁধে আমরা ইসলামের জন্য আন্দোলন করতে পারি, তবে পায়ে পা তুলে ঝগড়া করব না। আমরা ভদ্রভাবে বলবো, আমাদের অকপ সম্পত্তি ফিরিয়ে দাও। ভদ্রভাবে বলবো, আমাদের অকপ সম্পত্তি ফিরিয়ে দাও। আমাদের মসজিদ বুলডোজার দিও না। আমাদের মাদ্রাসার তালা খুলে দাও, আমাদের মসজিদের তালা খুলে দাও। আমরা ভদ্রভাবে বলবো, ভদ্রভাবে বলবো, শালীনতার সাথে বলবো, আদর্শের সাথে বলবো। আমরা বলবো, এই কথাটা বলতে যদি ভয় পাই, বুঝতে হবে আমরা কাপুরুষ হয়ে গেছি, আমাদের ভিতরে ঈমানের আলো নাই। সুতরাং বড় একটা এমন একটা দিনে আমরা পৌঁছেছি যে যেদিকটা তাকায় সেদিকটা যেন অন্ধকার। রাস্তায় ধরে মারছে বুড়ো মানুষ, আহারে জামা ছিঁড়ে ফেলে দিল, পাজামা ছিঁড়ে ফেলে দিল, পাজামা পাড়া পাজামা ছিঁড়ে ফেলে দিল। নিজের ইজ্জত ঢাকতে একটা হাত নিজের ইজ্জতে রেখেছে, পা ধরে উঁচু করে হাতটাও সেখান থেকে বার করে দিল, উলঙ্গ করে। কি লাভ হলো তোমার? কি লাভ হলো তোমার? এই ৮০ বছরের বৃদ্ধটাকে এভাবে রাস্তায় বিচ্যুতি করে তুমি কি লাভ পেয়েছ? অভিশাপ বলে একটা জিনিস আছে, তো আছে না নাই? আছে অভিশাপ। এই অভিশাপ তোমাকে নিতে হবে।
তোমাদের নিতে হবে, তোমাদের নিতে হবে। আল্লাহর নবী বলেছেন, যখন কোন মজলুম অত্যাচারিত ব্যক্তি ক্ষমতার কাছে পারে না, শক্তির কাছে পারে না, মজলুম হয়ে আমার কাছে দুহাত তুলে কাঁদে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, ওয়া জালালি ওয়া ইজ্জতি ওয়া কিবরিয়াই, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম করে বলে আমি ওর মদদ করব, ওয়ালাউ বাদাহিন, যদিও দুদিন দেরি হয়, আমি আল্লাহ আমার মজলুম বান্দার পক্ষে আমি আল্লাহ তার পাশে দাঁড়াবো। ভারতের মুসলমান মজলুম, ফিলিস্তিনি মুসলমান মজলুম, গাজার মুসলমান মজলুম, দিন আসছে ইনশাআল্লাহ। আমরা আমাদের কাছে কিছু নাই, কিছুই নাই, আমরা দুর্বল, খালি হাতে, ইনশাআল্লাহ আল্লাহর মদদ হবে। আমরা মদদে, আল্লাহর মদদে আমরা আমাদের পায়ে শক্তি পাবো, পায়ের মাটি মজবুত হবে, আমরা দাঁড়াতে পারবো ইনশাআল্লাহ। পৃথিবীর 280 কোটি মুসলমান হাওয়ায় মিলিয়ে যাবে না, কখনো নয়। আমার কথাগুলো কি শুনছেন? শুনছেন? তাহলে একটা হাদিস শোনাই, ভালো লাগবে, আপনার দিল শান্তি হয়ে যাবে। আল্লাহর নবী ইন্তেকাল করছেন, হঠাৎ সালামের আওয়াজ, মা ফাতেমা বসেছিলেন, চিনতে পারলেন না। আরবের মধ্যে, মক্কা মদিনার মধ্যে এমন লোক তো দেখি নাই। আল্লাহ নবীজি, নবী গো, আব্বাজান, অপরিচিত মানুষ আপনারে সালাম দিয়েছে, আমি তো চিনি নাই, মদিনার মানুষ বলে চিনি নাই। আল্লাহ নবী বলেন, আসতে দাও। আজরাইল এসে হাজির। আল্লাহর হাবিব, আপনার দুনিয়ার হায়াত শেষ হয়ে গেছে, আপনার রব আমাকে পাঠিয়েছে। তবে একটা কথা, যা দুনিয়ার কাউকে বলে নাই, কোন নবীকে বলে নাই, কোন রসুলকে বলে নাই, কোন ইমানদারকে বলে নাই, এই প্রথম আপনাকে বলেছে। আপনাকে বলেছেন সেটা হলো এই, আপনার পারমিশন চেয়েছে। আপনি যদি চান দুনিয়া থেকে চলে যাবেন, তাহলে আপনার জীবন কবজ করব, আর যদি না হয় যতদিন চাইবেন দুনিয়াতে আল্লাহ আপনার হায়াত লম্বা করে দেবে। হাবিব, আপনি বলেন কি করবেন? থাকবেন না যাবেন? আল্লাহর নবী বলেন, আজরাইল, আমার বন্ধু ফেরেশতা জিবরাইলকে একবার ডাকো। হঠাৎ জিবরাইল উপস্থিত। আল্লাহর নবী বলেন, জিবরাইল, তুমি আমার 23 বছরের জিন্দেগির বন্ধু, তুমি আমারে পরামর্শ দাও। আমার আল্লাহ চেয়েছে আমি থাকলে থাকতে পারি, আবার গেলেও যেতে পারি, আমি থাকবো না যাব। জিবরাইল বলেন, হাবিব, 1000 বছর যদি আপনি থাকেন এই দুনিয়ায়, তবু একদিন না একদিন আপনাকে যেতে হবে। যত তাড়াতাড়ি যাবেন, আপনার রব, আপনার আল্লাহর সঙ্গে আপনার দিদার হয়ে যাবে। আমার মত, আপনি মৃত্যুবরণ করুন। আল্লাহর নবী বলেন, আজরাইল, জিবরিল ঠিক পরামর্শ দিয়েছে, তুমি আমার জীবনটা কবজ করে নাও। আজরাইল একটা হাত নবীর বুকের উপরে দিলেন। আল্লাহর নবী বলেন, আজরাইল, তুমি কি পাহাড় পর্বত দুনিয়া সব আমার উপরে চাপিয়ে দিয়েছেন? আজরাইল ইসলাম বললেন, না গো হাবিব, না, শুধু আমার হাতটার যতটা ওজন আমি ততটা আপনার উপরে দিয়েছি। আল্লাহর নবীকে দেবেন, আজরাইল, শুধু তোমার হাতের ওজন যদি এত হয়, না জানি আমার পাপী বান্দার জন্য কত কষ্ট হবে। তোমার হাতটা নামিয়ে নাও, আমাকে একটু পরামর্শ করতে দাও। জিবরিলকে ডেকে বলেন, জিবরিল, আমি তো দুনিয়া থেকে চলে যাব, নিশ্চিত আমি চলে যাব। আমার একটা কথা, আমার আল্লাহর কাছে পরামর্শ করে এসো। আমার আল্লাহর কাছ থেকে জানতে চাই, সেটা হলো এই, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতরা ইতিম হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জামিন কে নেবে? আমার উম্মতের জামিন কে কাঁধে তুলে নেবে? জিবরিল চলে গেলেন আল্লাহর কাছে। আমার আল্লাহ বলেন, জিবরিল, আমার হাবিবকে খুশি করে দাও। আমার হাবিবকে বলো, হাবিব, তুমি দুনিয়া থেকে চলে যাবে,
কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যত আসবে যত হবে, সবার দায়িত্ব তোমার রব, তোমার মালিক, তোমার আল্লাহ কাঁধে তুলে নিয়েছে। আরে মুসলমান, আমাদের দায়িত্ব কে নিয়েছে? জোরে বলো, কে নিয়েছে? আমাদের বাপ, আমাদের মামু, আমাদের সরকার কে নিয়েছে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের দায়িত্ব আমাদের আল্লাহ নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা থাকব যতদিন আল্লাহ থাকবে, যতদিন আল্লাহ দুনিয়া রাখবে, ততদিন এই দুনিয়াতে আমরা থাকবো ইনশাআল্লাহ। সুতরাং হ্যাঁ, কিছু মরবো ঠিক, কিন্তু আমাদের মিটিয়ে দিতে পারবে না। আমি একটা উদাহরণ দিই। ওই যে অনেক মানুষ আপনাদের দিক থেকেও অনেকে ওই মেটিয়াপুর গার্ডেন রিচ এলাকায় চাকরি কাজকাম করে না, করে। এখন ওস্তাদদের বাড়ি কাজ করে, 2 মাস 3 মাস মধ্যে বাড়ি আসে। এখন এখান থেকে ফোন যাচ্ছে, বিবি ফোন করে বলছে, শুনেছো খবর? বলে কি? বলে আমাদের সেই পুকুরে এত পানা হয়েছে, মাছ সব মরে যাচ্ছে, তুমি সামনের সপ্তাহে বাড়িতে আসো। বাড়িতে এসে দেখলো যে পানিতে একটু হাওয়া লাগছে না, এত পানা জন্মেছে। তো ভাই ভাইপো সকলকে ডেকে বলল, ভাই বাড়িতে থাকি না, তো আইদিন পুকুরে পানাগুলো পরিষ্কার করে দিই। তো সব নেমে পুকুরের যত পানা কাঁচি দিয়ে টেনে সব এপারে ওপারে চতুর্দিকে তুলে দিয়েছে। এখন কলমি দাম ছিল, কলমি বলেন তো, কলমি শাক, ওই কলমি শাকের ভিতরে 2 গাছা ছিল। ক গাছা? 2 গাছা 3 গাছা পড়েছিল। তো ও বলে, ও আর কি করবে, সব তো তুলে দিয়েছি। ফের চলে গেছে মেটিয়াপুর। মাসখানেক পরে বউ ফের ফোন করতেছে, বলে কি খবর? বললো তোমার পুকুর তো অর্ধেকের বেশি পানা ভর্তি হয়ে গেল। মানে কেন? বলো তা জানিনি। বলে আমি বুঝতে পেরেছি, তুমি জানো না, কিন্তু আমি জানি। কি? বলে কলমি শাকের দামের ভিতরে ওই জঙ্গলে 2 গাছা 3 গাছা ছিল, এই 1 মাসের ভিতরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতন পুরো পুকুরে 3 ভাগ বিস্তার করে ফেলেছে। কথা বুঝতে পারছেন? হয়তো বাস্তব না বাস্তবের বাইরে? বাস্তব। আমাদের মারবে, আমরা মরবো, কিন্তু আমরা পুকুরের পানার মতন আবার বাড়ি রক্ষা নাই। আমরা মিটে যাব না, বিলীন হয়ে যাব না, ইনশাআল্লাহ আমরা থাকব। আমরা নাকি জোর করে ইসলাম প্রচার করছি ভারতে, বলে তলোয়ার দিয়ে ভারতে ইসলাম প্রচার করেছে। ঘর অফ শিখ, হে চলে এসো, তোমরা সব হিন্দু থেকে মোল্লা হয়েছো, হে সব ফিরে এসো, সব হিন্দু হয়ে যাও। কগাছা হয়েছে? না না না, ভুল কথা বাবু, ভুল কথা। আমরা কাউকে তলোয়ার দিকে মুসলমান বানাইনি, আমরা কাউকে টাকা দিয়ে, টিভি দিয়ে, সুন্দরী বউ দিয়ে মুসলমান বানাইনি। এটা ভুল কথা। আপনি বলতে পারেন, বলুন, যেহেতু আপনার জবানে লাগাম নাই, আর আপনি যা বলেন আপনার কোনো কেস কামও হবে না, আপনি বলুন, বলে যান। কিন্তু আমরা জানি, জ্ঞানী গুণীরা জানে, শিক্ষিত মানুষ মাত্র জানে। ওই তো আপনার কি বলে, কর্ণাটকের জেলা আদালতের প্রধান বিচারক তিনি লিখলেন, কলম পত্রিকায় বেরুলো, তিনি বলেছেন আজকে যারা বলছে মুসলমানরা তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করেছে, এটা ভুল ভুল ভুল। যদি ওরা তলোয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে ইসলাম প্রচার করত, 700 বছর কেটে গেল এই ভারতের মাটিতে, মুসলমানরা ক্ষমতায় ছিল, 1 গাছাও হিন্দু থাকার কথা ছিল না। তার মুসলমানরা সংখ্যা লঘু হতো না, এরা সংখ্যা গুরু হতো। আমি কুর্নিশ জানাই, স্যালুট জানাই ওই জেলা আদালতের প্রধান বিচারককে, যে আপনি এত সুন্দর যুক্তিসম্মত কথা বলেছেন। এবার স্বামী বিবেকানন্দ কি বলেছেন? স্বামী বিবেকানন্দ বললেন, এটা ভুল। যারা বলে মুসলমানরা তলোয়ার এবং ক্ষমতা দিয়ে মুসলমান বাড়িয়েছে ভারতে, এটা ভুল বলেছে, ভুল। কারণ আমি জানি এটা মিথ্যা কথা, মুসলমানদের প্রতি অপবাদ দিতেছ। মুসলমানরা তলোয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে ইসলাম প্রচার করে নাই, বরং এদেশের জমিদার আর পুরোহিতদের অত্যাচারে ছোট জাত, হরিজন, কোল, ভিল, দলিত, এরা ইসলাম কবুল করে শান্তির নিঃশ্বাস ফেলেছে। কে বলেছে? স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। সুতরাং আমরা পড়াশোনা করি, আমাদের সামনে যুক্তি আছে, আমাদের সামনে কোর্ট আছে, আমরা কোর্ট করে কথা বলি, বাজে কথা বলি নেই।
তাই কেন গো এত তাড়াতাড়ি? দুটো হয়ে গেছে, 11:30 পর্যন্ত। ঠিক আছে, পরবর্তী বক্তব্য শিখেছে, ঠিক আছে। সুতরাং আল্লাহ শুকর যে আজকের দিনে সব থেকে বড় আল্লাহ শুকর করা দরকার যে 11টার সময় কলকাতায় দাঁড়িয়ে যে বৃষ্টি হয়েছে, এই যে মানে একটা মুষলধারে বৃষ্টি, 2 ঘন্টার মতন আমি হাওড়া বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে, সত্যও পাচ্ছি না, কোনো জায়গায় যেতেও পাচ্ছি না, পাশে মসজিদে যাবো এরকম সুযোগও পাচ্ছি না, এত বৃষ্টি হলো। আমি তো বারবার ফোন করেছিলাম জলসা হয়তো হবে না, যে এখানে কষ্ট পাই। আমি মনে করলাম জলসা হবে না। আল্লাহ শুকর, তার ইচ্ছা, তিনি বৃষ্টিও দিলেন। বৃষ্টির রহমত তো, যে উপকার হবে না হবে না, জমি ঘাস বাড়বে, গরু ছাগলে খাবে, ফসল হবে, সবই হলো। আবার এদিকে জলসাও হলো, আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম বর্তমান সময়ে আমি কি খুব খারাপ কথা বলেছি? সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করব, সেটা হলো এই, বাজারে যাবেন, বাসে যাবেন, ট্রেনে যাবেন, অনেক সময় অনেক এমন আছে যারা আপনার সাথে ঝগড়া বাঁধাতে চাইবে, কিন্তু আপনি ঝগড়ার ফাঁদে পড়বেন না, খবরদার, খবরদার ফাঁদে পড়বেন না। আপনার পায়ে পা তুলে দেবে, আপনি রুমাল নিয়ে পাটা মুছে দেন, ওর পাটা মুছে দেন। আপনার পায়ে ধুলো লাগবে, আপনি ওর পাটা মুছে দেন, দিয়ে বলবেন আমি বুঝতে পারিনি, কিছু মনে করবেন না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ধৈর্যধারীর সাথে আল্লাহ থাকে, আল্লাহ থাকে, আল্লাহ থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে নিয়ে চলতে চাই, অবশেষে আবার দেখব তখন কি হয়। বেশি দিন নয়, অত্যাচারী মিথ্যাবাদী বেশি দিন পৃথিবী থাকতে পারে না। আমরা ভদ্র, আমরা ভদ্রতা দেখাই। আর একটা কথা, চতুর্দিকে যে আগুন জ্বলছে আপনার বিরুদ্ধে, কাদের বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে। এজন্য আপনার আমার এখন করণীয় কি? এখনো কিন্তু আমরা সেই রাস্তা ধরলাম না। প্রতি মুসলমান নারী, পুরুষ, বৃদ্ধ, আবাল বনিতা, অ্যাডল যারা, সবার প্রয়োজন মসজিদে যাও, নামাজ পড়ো, চোখের পানি ফেলে দোয়া করো। তুমি শুধু নেটে দেখবে, ফেসবুকে দেখবে তোমার ভাইকে মারতেছে, তোমার কাকাকে মারতেছে, তোমার মামাকে মারতেছে, বয়স্কদের পিটতেছে, শুধু তুমি দেখবে। চোখের পানি ফেলো, আল্লাহর কাছে চাও, আল্লাহ তুমি একটু কিনারা দাও। আল্লাহর কাছে রাস্তা অনেক আছে, আছে না নাই? আমরা নিজে হাতে আইন তুলে নেব না, খবরদার, কেউ নিজে হাতে আইন তুলে নেবেন না। ইনশাআল্লাহ আইন আমাদের পক্ষে আসবে ইনশাআল্লাহ। সুতরাং শেষ কথাটা বলি, আর একটা আয়াত বাকি আছে, বলবো। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইসলামের শত্রু, এ মুসলমান, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, ভালো লাগবে। এ মুসলমান ইমানদারেরা, যারা ইসলামের শত্রু, যারা মুসলমানের শত্রু, যারা বলে মুসলমানদের খেতে দেবো না, থাকতে দেবো না, শান্তি ঘুমোতে দেবো না, তারা যদি নিত্য নতুন তারা কৌশল অবলম্বন করে তোমাদের পৃথিবীর মাটি থেকে লয় করে দেওয়ার জন্য, মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহ ওয়াকিদু কাইদা, আমি আল্লাহ চুপ করে বসে থাকি নাই, আমি মুমিনের পক্ষে আমিও কৌশল অবলম্বন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট কথাটা ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলছেন ইসলামের শত্রু যারা, মুসলমানের শত্রু যারা, তারা তো কৌশল অবলম্বন করছে, একটার পর একটা ইসলামকে মিটিয়ে দেবে, মুসলমানকে মিটিয়ে দেবে। ওয়াকিদু কাইদা, এই ইমানদারেরা শোন, আমি আল্লাহ চুপ করে বসে নাই, আমিও তোমাদের বাঁচাতে, ইসলামকে বাঁচাতে, কোরআন বাঁচাতে, ওয়াকিদু কাইদা, আমিও কৌশল অবলম্বন করে আমার কৌশলের কাছে
শত্রুদের কৌশল মাকড়সার জালের মতন মিটে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিরুদ্ধে কৌশল অবলম্বন করা হয়েছিল না ছিল না? ছিল। কি কৌশল হলো? আল্লাহর নবীকে মেরে দেওয়া হবে, কতল করে দেওয়া হবে, দুনিয়া থেকে মিটিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী ঘরে শুয়ে আছেন, হযরত জিবরিল আমিন আসলেন। হযরত জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমিয়ে আছেন, উঠে পড়ুন। আপনার ঘরের চতুর্দিকে শত্রু, সব শত্রু আপনাকে কতল করে দেওয়ার জন্য আজ চতুর্দিকে মক্কা ঘিরে ফেলে দিয়েছে। কোনো পথ দিয়ে আপনি বেরোতে পারবেন না, যে পথে যাবেন সে পথে আপনাকে কতল করে দেবে। হুজুর আপনি উঠুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কেমন করে যাব? আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে বালিতে ফুঁক দিয়ে ছেড়ে দেন। আল্লাহ নবী আনশাতিল উজুব, আবার কোন তাফসীরে এসেছে সূরা ইয়াসিন পড়ে প্রথম কতগুলো আয়াত পড়ে আর বালিতে ফুঁক দিয়ে ছেড়ে দিলেন, ফেঁকে দিলেন। কত দূর আর গেল বালি? সব বালিগুলো আল্লাহর কুদরতে যত শত্রু যেখানে ছিল সবার চোখে পৌঁছে গেল। আর চোখগুলো ধরে সব চোখ কতলাতে কতলাতে বসে গেল, চোখের যন্ত্রণা শুরু হয়ে গেল। সব চোখের যন্ত্রণায় চোখে হাত দিয়ে বসে গেছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সুযোগে তাদের পাশ দিয়ে আল্লাহ নবী বেরিয়ে চলে গেছে। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। ওরা যত কৌশল অবলম্বন করুক, ওর থেকে বেশি কৌশল আমার কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কাছে মানে কার কাছে? আল্লাহর কাছে। দেখেন কৌশল দেখুন। নবী তো বালি ফেকলো, আচ্ছা বালি ফেকে কত দূর দেওয়া যায়? একটা শক্ত পাথর ঢিল অনেক দূর যায়, বালি কত দূর যায়? অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বোঝানোর জন্য বলছে, ওমা রমাইতা ইযে রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। রাসূল, তুমি যখন বালি ফেকেছিলে তুমি ফেকো নাই, তুমি তো শুধু তোমার মতন ফেকলে, ওইটা কোনো শত্রুর আপনার চোখে যাবার মতন নয়। আমি আল্লাহ আমার কুদরতে বালিগুলো ফেকে ফেকে শত্রুদের চোখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম। এরপরে আল্লাহর নবী চলে গেল পাহাড়ের ভিতরে, গোপন হলেন। অন্ধকার পাহাড়ের ভিতরে গুহার ভিতরে বসলেন। গুহার ভিতরে বসে আল্লাহর নবীর এই গুহার ভিতরের ঘটনা আপনারা জানেন, আমিও কথা বলবো না। আল্লাহর নবী ভিতরে বসে গেছে। শত্রুরা হাঁটতে হাঁটতে দেখতে দেখতে পায়ের নকশা দেখে দেখে পাহাড়ের উপরে উঠেছে। দেখতে পেল পাহাড়ের উপরে কেউ নাই, মানুষ নাই। নবীরা যে গুহার ভিতরে, ওই গুহার মুখে আল্লাহ রাব্বুল আলামিন পায়রাকে দিয়ে, মাকড়সাকে দিয়ে জাল বুনে, পায়রাকে দিয়ে বাসা বুনে, তার ভিতরে পায়রা ডিম দিয়েছে, বাচ্চাও দিয়েছে। ওয়াকিদু কায়দা। আমার কাছে অনেক ক্ষমতা আছে, আমি অনেক কৌশল অবলম্বন করতে পারি। বিশ্বাস করো আমাকে, রাজি করো আমাকে, খুশি করো আমাকে, আনন্দ দাও আমি আল্লাহ আমাকে, তোমার ইবাদতের দ্বারায় কাজ আমি আল্লাহ তোমার পক্ষে করব। আপনি বলেন এই মুহূর্তের মধ্যে কোথায় ছিল মাকড়সা? আচ্ছা মাকড়সার জাল শক্ত তো, খুব শক্ত, বাপ বেটায় মিলে টেনে ছিঁড়তে হয়, এরকম কি হাওয়া হলে ছিঁড়ে যায় না? আচ্ছা এই মাকড়সার জালটা কত শক্ত যে পাতা, ওই জঙ্গলের কাঠ, শুকনো ডাল এসব এনে বাসা বুনে, তো বাসা বুনলো মাকড়সার জালের উপরে বাসা। গুহার মুখে মাকড়সার জাল, তার উপরে বাসা। কে বাসা বেড়েছে? পায়রা। তার উপরে ডিম, তার উপরে বাচ্চা। একটা বাচ্চা উঠতে শিখতেছে, আর একটা বাচ্চা হাঁটতেছে, আর একটা বাচ্চা ডিমের ভিতর থেকে মাথাটা গলিয়ে রেখে দিয়েছে, ও বেরোবে। কি সিস্টেম দেখো! মনে হচ্ছে যেন বছরের পর বছর ধরে কাজ চলতেছে, কিন্তু এসব এক মুহূর্তের ঘটনা। কথা ঠিক না ভুল? ওয়াকিদু কায়দা। আমার কাছে অনেক রাস্তা আছে, আমার কাছে অনেক কৌশল আছে। আমার কৌশল শত্রুদেরকে বোকা বানিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন বলতেছে মনে হয় গুহার ভিতরে আছে, মেরেছে গালে চড়, টেনে টেনে চড় মেরে বলতে, বেয়াদব, এ দেখতে পাচ্ছি পায়রা বাসা বেঁধেছে,
তার উপরে পায়রার একটা বাচ্চা বড় হয়ে গেছে, তারপরে একটা বাচ্চা হাঁটতেছে, আরেকটা বাচ্চা ডিমের ভেতর থেকে মাথা গুলি বার করে রয়েছে। ই আবার অনেক দিনের নাকি? এ আবার কি অনেক দিনের? এখনই এ তো অনেক দিনের ব্যাপার। এর ভিতরে যদি মানুষ ঢুকতো নিশ্চয়ই পায়রার বাসা থাকতো না, মাকড়সার জালও থাকতো না। সুতরাং এর ভিতরে মানুষ নাই, কিন্তু আছে না নাই? আছে না নাই? আছে। বোকা বানালো না? বানালো না? বানালো। আমি আর বাড়াচ্ছি না। সুতরাং ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। কৌশল ওরা যত পারে করুক, ভয় করো না। তোমার একটা কাজ আছে। কি? একটা কাজ হলো তুমি মসজিদে যাও, আজান হলে যত এডল আছো কেউ ঘরে নামাজ পড়বে না, মসজিদে চলে যাও, কেউ নামাজ কাজা করো না। আর যত বাড়িতে যারা এডল দাঁড়িয়ে আছো সব নামাজ আজান হওয়ার সাথে সাথে সব কাজ ছেড়ে নামাজে দাঁড়িয়ে যাও। খোদার কসম, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আমি আল্লাহ তোমাদের রুজি দেব। যদি সরকার না খাওয়ায় আমি আল্লাহ খাওয়াবার ব্যবস্থা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর হলো আমাদের আখলাক, চরিত্র ভালো করুন। নিজেদের মীমাংসা নিজেরা করে নেন। সামান্য কিছু নিয়ে জিদ করতে যাবেন না। নিজেদের মীমাংসা নিজেরা করুন এবং ভ্রাতৃত্ব বজায় রাখুন। রুহামাউ বাইনাহুম তারাহুম রুকান সুজ্জাদা। মুসলমানের চরিত্র হলো নিজেদের মধ্যে ভালোবাসা বজায় রাখা এবং নামাজ পড়া এবং কপালে দাগ। সীমাহুম ফি উজুহিহিম মিন আথারিস সুজুদ। ঈমানদার মানে হলো তার কপালের দিকে তাকালে বোঝা যাবে তুমি ঈমানদার। কথা বুঝাতে পারলাম? সুতরাং আমার বক্তব্য এখানে শেষ করছি। বক্তাকে বসিয়ে রেখে কথা বলা ঠিক না। যদিও আমাদের বয়স কনিষ্ঠ, তবুও তো তিনি আজকের বক্তা। আমি ওটা করি না, তবুও আজকের গুরুত্বপূর্ণ কথা দুটো একটা আপনাদের সামনে তুললাম। আল্লাহ পাক আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমাকেও আল্লাহ পাক বলার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর। 3টে তাকবীর দেব। আমার আওয়াজ যারা শুনতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উনি আলোচনা করলেন। বর্তমান মুসলমানদের অবস্থা যা, সেই দিক দিয়ে ইশারা ইঙ্গিত করে উনি খুব সুন্দরভাবে আলোচনা করেছেন। আল্লাহ তাবারক তাআলা